দিয়ে ভাগ করব। এখন 12 51 মধ্যে কত যায়? 12 কে 12, 12 দোকানে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, অর্থাৎ আমার আছে 51। 5 বার দিলে 60 হয়ে যায়, 4 বার দিলে 48 হয়। তাহলে 4 বার যাবে, 4 12 48। এখন 11 থেকে 8 গেলে 3, যোগ দিলাম 1 5, 5 থেকে 5 গেলে 0, অর্থাৎ আমার 12 51 মধ্যে কয়বার গেল? 4 বার। এবং এই ভাগের ফলাফল কি দাঁড়ালো? ভাগফল সমান সমান 4 ভাগশেষ সমান হচ্ছে 3। একেবারে সহজ একটা ভাগ অঙ্ক। এখন আমরা আরেকটা ভাগ অঙ্ক দেখব, যে ভাগ অঙ্কটা তোমরা প্রায় গুলিয়ে ফেলো। এখন আমরা 12 দিয়ে 483 কে 12 দিয়ে ভাগ, 483। আগে ছিল কত? 51। 12 4 এর মধ্যে যায় না, এখানে দুইটি অঙ্ক নিতে হবে। 48। 48 হলে 12 কয়বার যাবে? 4 বার। 4 12 48। 8 থেকে 8 গেলে 0, 4 থেকে 4 গেলে 0। এখন তাহলে এই 3 কে নিচে নামিয়ে আসো, 3। এখন কি করব? 12 দিয়ে তো 3 এর মধ্যে ভাগ যায় না, 12 অনেক বড়, 3 ছোট। তাহলে এটা কি ভাগশেষ? না। এই জায়গাটিতে তোমরা আসলে মূলত ভুল করে থাকো। কারণ হচ্ছে আমি ভাগ করছি কত? 483 কে। প্রথমে কাকে ভাগ করেছি? এই দুইটিকে, প্রথম যে দুইটি অঙ্ক আছে 48 সংখ্যা, এই 48 কে 12 দিয়ে ভাগ করেছি। 3 কে কিন্তু 12 দিয়ে আমার ভাগ করা হয়নি। 3 কে 12 দিয়ে ভাগ করা আমার হয়। তো কি করব? এখন তো 3 এর মধ্যে যায় না, আমার এই পাশে তার কোনো সংখ্যা নেই যে যাকে এখানে নামিয়ে নিয়ে এসে কি করব? এই 3 কে বড় করব। যেহেতু নাই, সেহেতু আমাকে কি করতে হবে? 12 3 এর মধ্যে একবার যায় না, বড় হয়, দুইবার যায় না, বড় হয়। তাহলে কি করব? 0 বার। 12 0 0। এখন বিয়োগ করব, 3 থেকে 0 গেলে 3। এইবার আমি লিখতে পারবো কি? এটা হচ্ছে ভাগ শেষ, আর এটা হচ্ছে ভাগ ফল। তোমরা এই বিষয়টা খুবই মনোযোগ সহকারে লক্ষ্য রাখবে। সেটা কি? আমি যখন প্রথম এই দুইটি সংখ্যাকে ভাগ করলাম, 48 কে 12 দিয়ে ভাগ করলাম, তখন 48 এর মধ্যে 4 বার গেছে, 4 বার 48। অবশিষ্ট থাকতেছে কত? 3। 3 কে কিন্তু আমি ভাগ করি নাই, 3 কে ভাগ করি নাই। 3 কে ভাগ না করা পর্যন্ত আমার 483 কে ভাগ করা শেষ হবে না। যেহেতু 3 12 থেকে ছোট, একবারও যায় না, একবার গেলে 12 হয়, 3 ছোট হয়। সেই ক্ষেত্রে কি করব? আমাকে 0 দিয়ে ভাগ করলাম, 0 দিয়ে ভাগ করলাম, ব্যাস, এবার ভাগের কাজ শেষ। আমি এই 48 কেও ভাগ করেছি, 3 নামিয়ে নিয়ে আসলাম, 3 কেও ভাগ করেছি, 3 ভাগ করে আমি 0 বার ভাগ করেছি। 0 বার ভাগ করলে কি হয়? 0ই হয়। তো এখন নেমে আসছে কি? 3। এই 3 হচ্ছে আমার ভাগশেষ। এই জায়গাতেই আমি দেখেছি যে তোমরা অনেকেই গুলিয়ে ফেলো যে কি করব, এখন তো শুধু 3 আছে, 3 কে তো ভাগ যায় না,
ভাগ না গেলে তাহলে কি সেটা কি অবশিষ্ট? কিন্তু না, যেহেতু এই 3 হচ্ছে কোন সংখ্যা? একেবারে উপরের সংখ্যা। বিয়োগ করে আমি যেটা পাবো, বিয়োগ করে যদি আমি কোনো সংখ্যা পাই, যেমন 48 বার গিয়েছে, এখানে 48 থেকে বিয়োগ করে যদি আমি কোনো সংখ্যা পাই এবং তারপরে যদি ওই সংখ্যাকে আর ভাগ না যায়, একেবারে সর্বশেষ যেটা থাকবে সেটাই কি ভাগশেষ। কারণ ছোট হলো তাকে ভাগ করতে হবে এবং সর্বশেষ ভাগ করার পরে সর্বশেষ যেটা থাকবে, এবং কি 3 কে 0 দিয়ে ভাগ করলে 0 হয়, 3 থাকলো, এখন 3 এর ভাগ শেষ হয়ে গেলে এই 3 হচ্ছে ভাগশেষ। এটা সবসময় তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং করবে। কারণ হচ্ছে তাড়াহুড়া করবে না, কোনো অঙ্ক করতে গিয়ে তাড়াহুড়া করবে না। কারণ অনেক সময় অনেক সহজ অঙ্ক, জানা অঙ্ক ভুল হয়ে যায় তাড়াহুড়া করার জন্য।